কিমা পোলাওটা কে কে খেয়েছেন বলেন তো? আর এই কিমা পোলাওটা রান্না করতে কিন্তু মাত্র 1 পিস বুকের মাংসই যথেষ্ট। এই 1 পিস বুকের মাংস দিয়ে কিমা পোলাও রান্না করে বাসার সবাই মিলে মজা করে খেতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে বানালাম এই মজার কিমার পোলাও। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আখি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই যে দেখেন, মুরগির বুকের মাংসগুলো আমি এইভাবে করেই ডিপে সবসময় জমিয়ে রাখি। তো আমি মাত্র 2 পিস বুকের মাংসের টুকরা যেটা সেটাই নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে করে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন কিছু না, একটা কড়াইতে জাস্ট পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নিব। আর পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা ভাব সেটা চলে যায়। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রথমেই একটা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো ডিমটাকে দিয়ে এখন আমি খুব সুন্দর করে একটা স্ক্রাম্বল করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে সেই যে আমি কিমাটা করে রেখেছিলাম, সেই চিকেন কিমাটাই আমি এখানে নিয়ে নিব। এটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে আমি দিয়ে দিব। আর যেহেতু এটা মুরগির কিমা, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে আপনাদেরকে এটা এভাবে করে নেড়ে নেড়ে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা একদম জমাট বাঁধার মতো হয়ে যাবে। তো এই জন্য আমি বারবারে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি দেখেন কি নিয়েছি, এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, এলাচ, রসুন বাটা, আর সেই সাথে এখানে ছিল গরম মশলার গুঁড়া। ব্যাস এইটুকুই, শুধুমাত্র এইটুকু মশলাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এভাবে করে আপনারা নাড়ার চেষ্টা করবেন, তাতে করে খুব সুন্দর একটা ঝোড়া ঝোড়া হবে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আর এই কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি দিয়ে নেবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে এরপরে দিয়ে দিব আমি সামান্য এই হাফ চা চামচের মতো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু মিশিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু, কি বলেন তো, আদার বাটা। এটা কিন্তু হাফ চা চামচেরও কম, জাস্ট এই তো সামান্য কিছু। তো দিয়ে এখন আমি আর কিছু না, এটাকে ভাজা ভাজা করতে থাকবো যে পর্যন্ত আমাদের মাংসটা প্রপারলি একদম রান্না না হয়ে যায়, সেই পর্যন্ত এটা আমি নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ ব্রয়লার মুরগির মাংস এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু অল্প আঁচে রান্না করতে হবে, তো আমাদের কিন্তু রান্না শেষ। এখন আমরা সেই কিমার ঝোড়াটা নামিয়ে রেখে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন একটুখানি জিরা বাটা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে দিয়ে দিব পোলাওর চাল। আর এখানে 250 গ্রামের একটু বেশি পোলাওর চাল আছে, প্রায় 350 গ্রামের মতো। তো পোলাওর চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে ছড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি দিয়ে দিব 2টো এলাচ। আর সেই সাথে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচটা ফালি করে দিয়ে সব কিছু মিলিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর এই তো ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে, কি বলেন তো, দুধ। এই দুধটা দিলে পোলাওটার ফ্লেভার অনেক সুন্দর আসবে। তো আমি এখানে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়েছি। এরপরে স্বাদ মতো আমি দিয়ে দিব পানি। আর পরিমাণ মতো পানিটা আপনারা দিবেন, তা না হলে পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে না। আমি সবসময় ডাবল পানি ইউজ করি পোলাওর ক্ষেত্রে, ডাবলের চাইতে একটু কম দেই। যেমন 1 কাপ পোলাওর চাল দিলে আমি 1.5 কাপের একটু বেশি পানি দেই এভাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে নিলাম। এখানে প্রায় আমি এটা 15 মিনিটের মতো ঢাকা নিয়েছি। 12 থেকে 15 মিনিটেই কিন্তু হয়ে যায়। এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর সেই যে আমি কিমাটাকে আমি রেখে দিয়েছিলাম রেডি করে, সেই কিমার ঝুড়াটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ পোলাওটার সাথে এটা খুব সুন্দর মিক্স হয়ে যায়। আমাদের কিন্তু প্রায় 12-13 মিনিটে এটা রান্না হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন আমরা এটাকে দমে রেখে দিব, বেশি না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু আমাদের রান্নাটা
কমপ্লিট। তো এই তো এখন দেখেন আমি এখানে খাওয়ার জন্য সবকিছু নিয়ে বসে গেছি। আর এই যে দেখেন আমি কিন্তু চুলো থেকে হাঁড়িটা নামিয়ে কড়াইটা নামিয়ে একদম সরাসরি এখানে নিয়ে এসেছি। আর এখন এই যে উল্টে পাল্টে নিচ্ছি, দেখেন এটা কত ঝরঝরে হয়েছে। আর এটা খেতে এতই মজার, আর কিচ্ছু লাগবে না, এটা কিন্তু জাস্ট এমনি এমনি খাওয়া যাবে। তো যাই হোক, আমরা কিন্তু এটাকে এমনিই খেয়েছি, আবার এটার সাথে অন্য তরকারি দিয়েও খেয়েছি। খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে, আমার বাসায় খুবই পছন্দ করেছে সবাই। আর এটা কিন্তু খুবই অল্প উপকরণেই কিন্তু হয়ে গেছে। বাসায় খুব বেশি যদি মাংস না থাকে বা কিছু না থাকে, এভাবে রান্না করে দেখতে পারেন। তো কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।